সহজ আর পারফেক্ট পদ্ধতিতে মিষ্টি দই বানানোর জন্য আমি আধা কিলো দুধ নিয়েছি। দুধটাকে আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধ আমার বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। ক্যারামেল বানানোর জন্য এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার দেখুন ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে। এখানে 3 চামচ দুধ দেব। এবারে এর মধ্যে আমি বাকি দুধটুকু ঢেলে দিচ্ছি। দুধটা আমার অনেকটা শুকিয়ে এসে এবারে এর মধ্যে আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটাকে আমি এই দুধ থেকে অল্প একটু দুধ তুলে নিয়ে এই দুধটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এই আধা কিলো দুধ দিয়ে দই করার জন্য আমি প্রথমে ক্যারামেল করার জন্য আমি 4 চামচ চিনি দিয়েছিলাম। এখন আবার আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। দুধটা আমার ফুটে দেখুন আধা হয়ে গেছে। এবারে এই অবস্থাতে আমি নামিয়ে দেব। দই পাতার জন্য এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। টক দইটার থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে দইটাকে আমি একটু দেখুন আমার পুরো জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবারে এই দইটাকে আমি একটু ভালো করে একটু ফেটিয়ে নেব। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে দেখুন একদম ক্রিমের মতন করে নিয়েছি। দুধটা আমি ফুটিয়ে আধা করে নিয়েছি। এবারে এটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, কারণ একটা আঙুল আমার এর মধ্যে সহ্য হচ্ছে। এবারে যে আমি দইটাকে ফেটিয়ে রেখেছি টক দইটা, সেটা আমি এখানে 3 চামচ মতন দিয়ে দেব। এবারে আমি একটা মাটির এরকম বাটি নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়েছি। আমি দুটোর মধ্যে যে দইটাকে ফেটে রেখেছি সেই দইটা আমি এর মধ্যে একটু ঘুরিয়ে নেব। দুটো বাটির মধ্যে আমি দেখুন ভালোভাবে দইটাকে চারিদিকে মাখিয়ে নিয়েছি। এবারে যে আমি দুধটা করেছি এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি বাটি দুটোকে একটু নাড়াবো না। এবার আমি এটাকে ভালো করে সিল করে দেব। এখানে কয়েল পেপার দিয়ে করা যায়, আবার এমনি নিউজ পেপার দিয়ে করা যায়। আমি এখানে নিউজ পেপার দিয়ে করছি। আমি এখানে নিউজ পেপার দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা না নিউজ পেপারের বদলে এখানে কয়েল পেপারও ব্যবহার করতে পারেন। আমি একটা তাওয়ালের ওপর রেখেছি। তাওয়ালের ওপর ভালো করে এটাকে ঢেকে, কারণ দইটাকে জমানোর জন্য এখানে গরম জায়গা রাখা অবশ্যই দরকার। সেজন্য আমি তাওয়ালের মধ্যে ভালো করে এটা প্যাক করে কমসে কম 5-6 ঘন্টার জন্য বা সারা রাতের জন্য এটাকে রেখে দেবো আমি। দইটা এত সুন্দর জমেছে যে আপনারা দেখলে বুঝতে পারছেন। আমি এরকম কাট করছি দেখুন, তাও দইটা পড়ছে না। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে দইটা কত সুন্দর হয়েছে। এক ফোঁটাও দেখুন জল দেখা যাবে না।